অনু যে কই গেল? কালকা মাইয়াটার বিয়া, মাইয়াটা দেখো ঘরে নাই। আমি যে এখন ওরা কোথায় যে খুঁজমু, কিচ্ছু ভালো লাগে না। ওর কি মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই যে কালকে আমার বিয়ে, আমি আজকে কই যায় উদার হয়ে যাইতেছি। যা এ অনু দাঁড়া, এ তুই কই গেছিলি? তোর না কালকে বিয়া? কি আমার বিয়া? হ্যাঁ, আসলে হইছে কি জানাস, তোর ভাই না হঠাৎ করে তোর বিয়েটা ঠিক করে ফেলাইছে। ভাবি আমার বিয়া তো আমি জানি না। এখন কি করবি বোন? দেখ, মেয়ে হয়ে যেহেতু জন্ম নিছস, বিয়ে তো একদিন হইতে হইব, বুঝছ না? তার জন্য আমাকে বলবা না? এখন আমি তো কিছু জানি না, আমার হুট করে তোর ভাই এসে বলতেছে যে আমি তো অনুর বিয়ে ঠিক করে ফেলছি। দেখো ভাবি, তুমি একটু ভাইয়ারে বুঝাও না, আমার তো এখনো বিয়ের বয়স হয় না, আমি এখনো ছোট। তুমি একটু ভাইয়ারে বুঝাও, বলো আমাকে যাতে বিয়ে না দেয়। আচ্ছা ঠিক আছে, তোর ভাইয়ের বাসায় আসুক, আসলে আমি তোর ভাইয়ের সাথে কথা বলে দেখিনি, তোর ভাই কি বলে শুনি। আচ্ছা, আমি তো শফিককে ভালোবাসি, ভাইয়া যে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেললো, কি করা যায়? আচ্ছা যাই, ঘরে যাই, দেখি কি করা যায়। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা, আমিও ঘুরে যাই। এত বন্ধুর ওয়াইট করতেছে। কখন থেকে তুমি বসে দিচ্ছ? আরে অনেক বন্ধুর ওয়াইট করতেছি। তুমি আসছো? হ্যাঁ আসতে, আমার একটু আসতে দেরি হয়ে গেছে। তোমার তো প্রতিদিন লেট হবে। আর কতদিন বলছি যে একটু আগে ভাগে আসবা। বাসা থেকে তো আমার লুকায় আসতে হয়, তার জন্য একটু দেরি হয়ে যায়। আরে আর কতদিন আমরা লুকায় আসবা? বাসাতে বলো না, আমি আমার বাসাতে বলি। আমার তো বাসায় বলতে ভয় করে, ভাইয়া যদি পরে। প্রেম ভালোবাসায় ভয় হলে ভয়কে জয় করতে হবে, বুঝছো না? আমি একটু ভীতু আর কি, বেশি। আরে ভয় কিসের? বুঝছো, প্রেম ভালোবাসায় কোনো ভয় নেই, ভয়কে জয় করতে হবে। তারপরও আমার কেমন না ভয় করে। আরে বাবা রে, একটু শক্ত হও। তুমি যদি এভাবে দুর্বল হয়ে পড়ো তাহলে তো আমি ব্যর্থ হব। তুমিও তো আমাদের বাসায় বিয়ের কথা নিয়ে যাইতে পারো, আমি বলা লাগবে কিসের জন্য? আমি তো জানো, তুমি একটু শক্ত হও। তুমি তো খালি যাইতে চাও, কিন্তু যাও আর না। দেখো, যাই করে একটু তাড়াতাড়ি করো, আমার ভাইও যদি অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলা, তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। আচ্ছা শুনো, ভাবি অনেকক্ষণ ধরে বাসায় একা একা, আমি অনেক কলেজে বের হয়েছি, আজকে আমি যাই। তুমি প্রতিদিন এসে তো অস্থির হও কেন? তুমি আমার কাছে আসতো, একটু সময় দিবা কই? আর সময় না দিয়া খালি বলো যে ভাবি ভাবি ভাবি। আরে বাবা, বুঝতে পারছি তো, ভাবি তো আমাকে বকা দিবে। তুমি দেখো, কালকে আবার দেখা করবো। চলে যাবা? হ্যাঁ। আচ্ছা যাও তাহলে। আচ্ছা তাহলে আসি। আর আর শুনো, বলো। আমার না কিছু টাকা লাগবে, টাকা একটু লাগবে? ম্যানেজ করো। এখন তো নিয়ে আসলে, তো আমি বাসায় যেয়ে পরে ম্যানেজ করে কালকে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা তাহলে আসি, হ্যাঁ। আচ্ছা। বিয়া বিয়া বিয়া, আইরে পাখি। ধরো তুমি বিয়া করবো না, তোর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়া তোরে খাইয়া তারপরে তোমার বন্ধু বান্ধব না, আরো না না বন্ধু বান্ধব বন্ধু না, তোকে আমার বিক্রি করতে হবে, বিক্রি করে তো অনেক টাকা নিতে হইব তোরে বিক্রি কইরা, অনেক টাকা। থাক তুই। কি দোস্ত? হ্যাঁ, সবুজ ভাই এখন আসতে না, কখন সন্ধ্যা হইলো? এখন আইতেছি কইও দেখিস আশেপাশে দেখিস, তুই এই দিকটা দেখ, আমি ওই দিকটা দেখি, যদি আহে তাহলে তো দেখাই দেবো। তাই তো, দুজন ওদের সাথে খেলা মজা চাল লাগছে। চাল 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 চাল। এর আগুন বুকেতে জ্বলে। কি রে দোস্ত? আরে দোস্ত, তোরা আইছে নে। আইছে। সারাদিন
তুই জ্বরের আসর বসাইছিস একদম সাজায় মাজায় বাবা। তুই বুঝছ না বন্ধু কে রানছে এটা? ভালো মাল দেখো ইন্ডিয়ান খাট ইন্ডিয়ান খাট এইটুকু রাখলি দোস্ত। জ্বরের আসরটা ভালোই জমাইছস, আর এতদিন ধরে মাল টাল খাইতে পারতাছি না, পকেট ফাঁকা। তো ধন্যবাদ দোস্ত, একটু খাই দে। যত পকেট ফাঁকাই থাকো মাইয়া করলে ফিল্ডিং মাইরা উনি আবার যে এই জায়গা ওই জায়গা থেকে আবার ওটাকে টাকা ইনকাম করস মাইয়া দিয়া। দোস্ত তারপরে ওর কাছে টাকা থাকে না, খাবি খাবি খা 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 ইন্ডিয়ান মাল লা। বেশি করে খা। পিনে গেছে একটু ঠিক দোস্ত, ডান্সা পরে খাবি। তোরা খাওয়াই তো দোস্ত আমারে, কিন্তু একটা কথা শুন দোস্ত, হুম। কিছুদিন পরে তোরা যা খাইবার শুধু মামা আমি তাই খাওয়াবো। চিন্তা করিস না, বড় একটা দান মারার দান্দাই ঘুরতেছে। নতুন পাখিটা কি ধরছে নাকি রে আবার? তাই তো মনে হয় দোস্ত মনে হয় নতুন পাখি ধরছে। বাকি না, তাড়াতাড়ি কর, যে কোনো সময় আবার কল আসতে পারে। আচ্ছা দোস্ত তাহলে কিছুটাই হাঙ্গারও দিস। অবশ্যই হাঙ্গার কিছু দে দিস। দে দে সবিকে রাতে দে টাসগুলো তাইলে দেখ। ধরো দোস্ত। চোখে মুখে ঘুম না এখন। আরে ওটা চালতে পারতেছি না, তোর আমার জন্য অনেক কিছু করতেছস। আসলে মাল পানি আমার পকেটে নাই, একটা বড় ধরনের ধান্দা ধরছি। যদি মামা খেপটা মারতে পারি, যা তোদেরকে আমার বরফুল খাওয়াবো, যা খাইতে চাস। তাই নাকি দোস্ত? এ বন্ধু, নতুন নতুন পাখি তুই কই পাস? দুই দিন একদিন পরে পর জুগাস কই থেকে? বাকি তুই গানটা ধর বন্ধু, জমবে। ও কিসের লেখা কিসের পড়া গো, ও আমার কিছুই ভালো লাগে না গো, শোনো বন্ধু বন্ধু গো, ও জোয়ার নেশা ভালো নেশা গো, ও সাথে ইন্ডিয়ার মত দিয়া গো হইব খেলা আসর গো, ও সুন্দর খেলা চলছে দেখো গো, ও ভালো সালামেরো বাহারি গো আমার বন্ধু বন্ধু গো। কেউ রায় না তো, শুন এই জায়গাতে বসে খেলাটা মনে হয় একটু আমার কাছে একটু বুঝছস, মানুষ যদি দেখে কি কইব? এক কাজ করা যায় না, এই জায়গাটা আজকের পর থেকে চেঞ্জ করা যায় না? হ্যালো শফি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ জানো তোমার সাথে দেখা করে বাসায় আসার পর কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বলো? বাসায় এসে তো দেখি ভাইয়া আমার জন্য পাত্র দেখে রাখছে, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলো এইসব তুমি? হ্যাঁ ঠিকই বলতেছি, এখন কি করব? তুমি এক কাজ করো, তোমাদের বাড়ির ওই যে পিছন দিক আছে না, তুমি পিছন দিক দিয়া চলে আসো আমার কাছে। ওই যে গ্যান্ডারি ক্ষেতের ওখানে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানে কি করো? তুমি আসো, আসলে দেখতে পারবা, তুমি চলে আসো। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি কিন্তু একবার রেডি হয়ে আসা পড়তেছি। ওকে ওকে, তুমি সবকিছু নিয়ে চলে আসো। আর শুনো, হ্যাঁ, বলো। অবশ্যই টাকা কিন্তু সাথে আইনো, আমার কাছে একটা টাকাও নাই শোনা। আচ্ছা দেখি বাসায় যদি পারি তাহলে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে তুমি বললা না তোমার বিয়ে হইব, ওই যে মনে করো যা গয়নাগাটি বা টাকা পয়সা আছে এগুলা সব ব্যাগের মধ্যে বইরা তারপরে নিয়ে চলে আসো। আচ্ছা আমি আসতেছি, আমি কি তার বাসায় ফিরে যাব না? না না, তুমি কেন বাসায় যাইবা? তুমি তো আমার কাছে সারাদিন থাকবা, তুমি চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো রাখছি। আচ্ছা রাখো। দেখ একটা খুশি। দোস্ত, আরে বেটা দোস্ত, দূর বা দাম দাম তো তোর বেটা খেলা বেটা তো দেখ। হ্যাঁ তোদের বললাম না বড় একটা ক্যাপ হাতে নিছি, যদি কামটা হাসিল হ, তোদের যা মন চা তাই খাও, বলি নাই? কামটা তোমার আজকে হাসিল হবে রে দোস্ত। তাই নাকি দোস্ত? চলে আইতাছে দোস্ত, গয়না গাটি টাকা পয়সা সব নিয়ে চলে আইতাছে।
মামা মজা তো যদি করে। আসে আচ্ছা তো মজাই তো 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 আজকে ঈদের দিন আরে দোস্ত আমার ঈদ মানে তোদের ঈদ মাল বানি কি তোদের কি সারা খাই খাই রে কখনো খাইছি না দোস্ত না না, তোদের না। নিয়েই খাই না আমাকে নিয়ে খাইছে হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ। এই যে নিয়ে খাইতেছো এই পিনিকটা হইছে বড় পিনিক আচ্ছা আসো আমরা না একটু ওয়াইট করি প্রয়োজন হইলে তোদেরকেও দেবো বলছিলাম না তোরে একটা ধান্দা আছে সে আসতেছে যত টাকা পয়সা তত গয়নাগাটি নিয়ে আসবো সব তো নেবো ওকে প্রয়োজন হলে বিক্রি করে দেবো দোস্ত চোপ থাক অনেক চোপ থাকছে টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো মূল্য নাই আর টাকা আমাদের সব টাকা ছাড়া নেশা খেলা কিচ্ছু হয় না বুঝছো দোস্ত ওর ধর 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 আয় দাঁড়া দোস্ত হ্যাঁ দোস্ত বহুতই করলাম শালা মনে গেলে জবাব দেবো ভালো কাম তো করলাম তুই ঠিকই কইছস মেলা মানুষের তো লাগাচ্ছি আর ভালো লাগে না এই রক্ত পাতাটা আর ভালো লাগে না ল ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে আজকে ভালো হয়ে যাবে হ্যাঁ আল্লাহ ইবাদত করুন যদি পারি মানুষের সেবা করুন এই অর্থ ভাবে আর ভালো লাগে না এটা একটা জীবন না দোস্ত আসলে জীবন না আসলে পুরো রিক্সা চালাই কি হ্যাঁ ল অর্থপাতি একদম বাদ আজকে থেকে করে বাদ ল সামনে যাই ল ভাই দেখেন না ওই তুই ব্যাগটা লো ডিস্টার্ব করতেছে। তুই ব্যাগটা লো আচ্ছা এই দাঁড়া কোনো কথা বল না কেছে ভাই কেছে আমারও অনেক ডিস্টার্ব করতেছে ওর সাথে আমি আর কি ওই যে প্রেম করছিলাম পরে আমার অন্য জায়গায় আমার ভাইয়া বিয়ে ঠিক করে ফেলছে ও এখন আমার ধরার জন্য হয়তো আমার সব নেওয়ার জন্য আমার দৌড়াইতেছে কিরে আর যা করলো তা কি সত্য না ভাই একদম এখনো সময় থাকতে চলে যা নাহলে একদম কল্লা নামে ফেলামু যা বলে কদিন করে যা যা বলছি যা দেখছস আসলে সমাজটা নষ্ট হয়ে গেছে বন্ধু জীবনে তুই আর আমি এই সমাজে মেলা অন্যায় করছি অনেক অপরাধ করছি এই সমাজের শান্তি তুই আর আমি ফিরিয়ে আনবো কি কস আমার লগে তুই একমত আসলে দোস্ত আমরা জীবনে অনেক অন্যায় করছি কিন্তু আমরা একটা লাইনে ছিলাম কোনো মেয়ালি ফাংশনে তো যাই হোক তোরা তো আমি ওই সময় বলছি যে আমরা ভালো হয়ে যাবো আজকে দেখ এই মেয়েটার কি অবস্থা তো এই মেয়েটারে ওর বাড়িতে ফিরে দিয়ে আমরা আজকে থেকে ভালো হয়ে যাবো কি করিস তুই ব্যাগটা উঠা ব্যাগটা উঠা আসলে শোনো বোন এই সমাজে সবাইকে বিশ্বাস করা ঠিক না তুমি যেটা বললে যে তুমি ছেলেটাকে ভালোবাসতে ভালোবাসা ভালো কিন্তু দেখে শুনে ভালোবাসতে হয় আর তুমি বললে না তোমার ভাই বিয়ে ঠিক করছিল কিন্তু তুমি সেখানে রাজি হও না এখন আসলেই আমরা দুইজন ভিন্ন জগতের লোক আমরা তো তোমাকে আমাদের আশ্রয় রাখতে পারবো না তো চলো তোমার গার্জিয়ানের কাছে আমরা পৌঁছে দেবো তুমি তাদের মতামত অনুযায়ী জীবনযাপন করবো এটা ভালো হবে বুঝছো দোস্ত বল এত সময় নষ্ট না করিয়া করে ওর বাড়িতে পৌঁছে দিয়াই আর একটা কথা বল ল আমরা এলো প্রতিজ্ঞা করি এই যে এই অর্থটা জীবনটা নষ্ট করে ফেলেছে আসলে এই অর্থ আমরা আর ব্যবহার করি না আমরা ফালে দিই চল আজ থেকে ভালো হয়ে গেলাম কি করিস হ্যাঁ দোস্ত তাহলে ওর ব্যাগটা নে হ্যাঁ নিয়ে চল দিয়ে আসি